হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছো। তাহলে আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে এফিশিয়েন্টলি অপশন টেস্ট করে উত্তরে যাওয়া যায়। ঠিক আছে, অনেক সময় দেখা যায় কি একটা অবজেক্টিভ দেখে আমরা ভাবি এটা মনে হয় অনেক লেন্দি হবে বা এটা পারতেছি না, কিন্তু দেখা যায় যে অপশন টেস্ট করলে একটাই উত্তর ম্যাচ করে। ঠিক আছে, তখন ওইটা দাগায় দেওয়া যায়। আর ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষাগুলোতে কিন্তু আমাদের ক্যালকুলেটর আছে। সো এই যে জাস্ট ক্যালকুলেটর দিয়েই দেখা যায় অনেক প্রশ্নের উত্তর মানে কয়েক সেকেন্ডে চলে আসে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। তোমাদের সাথে আছি আমি গৌরব ভাইয়া, বুয়েট সিএসসি 20 ব্যাচ। আচ্ছা, আমরা প্রথম হচ্ছে এই প্রশ্নটা দেখি, তোমরা নিজেরাও ট্রাই করতে পারো। দেখো বলছে কি √8 + 6i, এটা কোনটা হবে? ঠিক আছে, তোমাদের কি টাইম দিব একটা, যে ধরো 10 সেকেন্ডের একটা টাইম দিলাম। 10 সেকেন্ড, 3-4 সেকেন্ডের বেশি আসলে লাগা উচিত না। ঠিক আছে, সো দেখা যাক। আচ্ছা, ঠিক আছে, তুমি যদি হইতেছে কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টার পড়ে থাকো, তাহলে তুমি জানবা যে স্কয়ার রুট আসলে একটা প্লাস মাইনাস আসবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, তাহলে এই দুইটা তো দাগানোর কোনো মানেই নেই, কারণ সি আছে। আর এইখানে তোমার আই এর সাথে যেটা থাকবে সেটা যদি পজিটিভ হয়, তাহলে দেখবা অলওয়েজ এখানে পজিটিভ কিছু আসবে। আর এইটা যদি মাইনাস হইতো তাহলে দেখতে যে নেগেটিভ কিছু আসে। তাহলে অপশন ডি বাদ। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে আমার হচ্ছে সি। ঠিক আছে, আচ্ছা আমরা নেক্সটে যাই। দেখো আর একটা প্রশ্ন দিছে, ধরো তোমাকে আবারও 9 সেকেন্ড টাইম দিলাম। 9 সেকেন্ড টাইম। আচ্ছা, ঠিক আছে, দেখো এইখানে আমরা কি করতে পারি। আমরা দেখো তিনটা হচ্ছে তোমার বর্গ সংখ্যা, তাই না? স্কোয়ার করতেছো, কিন্তু বাস্তব সংখ্যার স্কোয়ার করলে কোনোদিন নেগেটিভ পাবা পাবা না। তাহলে প্রথম অপশনটা তো বাদ। ঠিক আছে, প্রথমটা বাদ। তুমি কি বুঝতেছো যে আমি এমন এক্স ধরতে পারি যেন cos 3x হচ্ছে পজিটিভ হয়, তাই না? এমন এক্স কিন্তু আমি আসলে চাইলে ইচ্ছা করলেই ধরতে পারবো। তাহলে দেখো তোমার সি আর ডি দুইটার আগেই নেগেটিভ আছে, এই দুইটা কি হইতে পারবে? পারবে না তো। তাহলে উত্তর হচ্ছে বি। ঠিক আছে, সো এই ধরনের প্রশ্নগুলো আমরা চাইতেছি যে তোমরা দেখেই উত্তর দাগায় দাও। ঠিক আছে, দেখো এখানে আসলে আমার যে ধরো তুমি বলবা যে ভাইয়া আপনি π/2 ধরেন, তাহলে π/2 ধরলে হচ্ছে cos স্কয়ার cos থিটা হচ্ছে 0, cos স্কয়ারও 0। তাহলে সুবিধা কি এইখানেও π/2 আসবে, তাহলে এটা হচ্ছে 150, তাই না? 90 আর 60, 150, আর এইটা হইতেছে কত? 90 থেকে 60 গেলে 30। ঠিক আছে, তুমি আমাকে বলবা আচ্ছা ভাইয়া এরকম আসবে, তাই না? এরকম আসবে তুমি যদি অপশনে বসাও, তারপরে কি হবে ভাইয়া? তুমি জানো যে এটার যে ভ্যালু এটার যে ভ্যালু খালি একে অপরের নেগেটিভ আর স্কোয়ার আর কি। তাহলে cos 30 এর ভ্যালু হইতেছে √3/2, তাই না? তাহলে এটার দুইটা আসতেছে, এটার স্কোয়ারের দুইটা আসতেছে, তাহলে কি আসে? 3/4 × 2। দেখো ওইভাবেও করতে পারতা, কিন্তু আমার কথা হইতেছে যেই প্রশ্নে যতটুক ব্রেন খাটানো লাগে ততটুক খাটাও। ঠিক আছে, বর্গ সংখ্যা দেখছি নেগেটিভ কোনোদিন হবে না, তিনটা অপশন নেগেটিভ আছে, সব বাদ। আচ্ছা, দেন বলছে কি দেখো ফলোইং ফিগার কার্ভ সি হ্যাজ প্যারামেট্রিক ইকুয়েশন এইটা আর এইটা। ভালো কথা, বলছে x+y এর ভ্যালু কত। ঠিক আছে, x+y এর ভ্যালু কত বলছে, আর এইগুলা দিয়ে দিছে। তো এই কার্ভটা দেখেই বুঝতেছো এটা কি? একটা এলিপস, তাই তো? একটা উপবৃত্ত। আচ্ছা, আমাদের দরকার নাই ভাই এটা কি না কি, আমরা হইতেছে বলবো কি যে আচ্ছা টি এর ভ্যালু 0 বসায় দেই। টি এর ভ্যালু 0 বসায় দিলে এইখানে এটা y0 হয়ে যায়, তাহলে x+y হচ্ছে খালি x এর ভ্যালু, এটা 0 বসায় দাও। π/6 মানে হচ্ছে কত? 30 ডিগ্রি। 30 মানে কি? √3/2। তাহলে x এর ভ্যালু আসবে 2√3। ঠিক আছে, আচ্ছা তাহলে 0 বসাইলে দেখবা খালি একমাত্র এটাই 2√3 দিতেছে, এটা 0 দিতেছে, এটা 0 দিতেছে, এটা 1√3 দিতেছে। তাহলে এই তিনটা কি হবে? এই তিনটেই হবে না। তাহলে দেখছো আমরা অপশন টেস্ট করছি, খালি একটা ভ্যালুতে বের করছি। ঠিক আছে, আচ্ছা দেন আগাই। ধরো তোমাকে বলছে যে এরকম a+b+c এটা আসে, এন এর ভ্যালু দেখো জেড এ দেওয়া। জেড মানে কি? সকল পূর্ণ সংখ্যা, মানে তোমার -2 -1 0 1 2 3 4 এরকম সব সংখ্যা। আচ্ছা, বলছে কি ভ্যালু অফ tan a tan b এইটা বের করো। নিচে অপশনগুলো কি দেওয়া? কনস্ট্যান্ট দেওয়া, তার মানে কি সিঙ্গেল ভ্যালু হবে, তাই তো?
তাহলে চিন্তা করো নিজেই, আমি কি বলতে পারি না যে ধরো n এর ভ্যালু 0 দিলা, n এর ভ্যালু দিলা 0, এটা আসলো π/2, এবং আমরা বললাম তিনটা সমান হোক। তিনটা সমান হইলে এখানে মান বসাইলে কোনো সমস্যা হয়? মানে আমি যদি বলি ABC সমান, এখানে বসাইলে যদি সমস্যা হয় তাহলে বসাবো না, কিন্তু যদি সমস্যা না হয় বসাই দিব। তাহলে এক একটার ভ্যালু আসবে দেখো π/6, তাই তো, π/6। আর tan π/6 মানে হচ্ছে 1/√3, ঠিক আছে, tan π/6 মানে হইতেছে কি 1/√3। তাহলে একটা 1/√3 এর সাথে আরেকটা 1/√3 গুণ হবে, তার মানে কি হবে 1/3 হবে। আর এরকম যোগ আমরা কয়টা করতেছি? 3টা। তাহলে উত্তর কত? 1 না? উত্তর 1, ঠিক আছে। দেন আবারও সেম, আমরা ধরো এইখানে অপশন টেস্ট করব, কিন্তু আমরা এমন অপশন বসাইতে পারবো না যেটা বসাইলে ধরো এমন কিছু আসতেছে যেটা মানে আমি ক্যালকুলেট করতে পারতেছি না। যেমন লেটস সে দেখো এইখানে আমি 0 ধরলাম, ঠিক আছে, কথার কথা 0 ধরলাম, tan x 0 হইলে sin 2x এর ভ্যালু হইতেছে এমনি 0 আসবে, ঠিক আছে, এমনি কি আসবে? 0 আসবে। সেই ক্ষেত্রে আমার এ বি সি তে হচ্ছে টাই হইতেছে, ডি তো আসতেছে না, নিচে 0 বসানো যায় না, ঠিক আছে। তাহলে টাই হইলে তো আমার লাভ নাই, আমার কি করতে হবে? অপশন টেস্ট এমন ভাবে করতে হবে যেন হচ্ছে একটা উত্তর আসে। তাহলে আমরা কি করব? ধরো বুঝলা তো যে 0 বসাইলে আমার ডাল গলবে না, ঠিক আছে, আমি 1 বসাইলাম, এখানেও 1, ধরো এখানেও 1 বসাই দিলাম, ঠিক আছে। তাহলে এটা আমি জানি যে 45 আসবে, tan 45 সমান কি 1। আচ্ছা, tan 45 সমান 1, এটা কিন্তু বিভিন্ন জায়গায় দেখবা এক্সপ্লয়েট করা যায়, বুঝছো? সো দেখো 1 1 বসাইছে, মানে এটা কি 2 দিবে, আর এইখানে যখন তুমি 45 বসাবা sin 90 আসবে, মানে 1। তাহলে কোনটা 2 দেয় এটা দেখবা, ঠিক আছে। সো 1 1 বসাও, এখানে 2 আসতেছে। আচ্ছা, এটা এখনই দাগাবা না, এখানে 1 1 বসাও, হাফ আসতেছে, এইখানে 1 1 বসাও, 1 আসতেছে, বুঝছো? 1 1 1 1, হ্যাঁ 1 আসতেছে। আর এইখানে আবার 1 1 বসাও, হাফ আসতেছে। তাহলে আমার এইখান থেকে মান আসতেছিল 2, আর এদের মধ্যে একটাই খালি 2 দিছে। তাহলে আমার উত্তর কোনটা? উত্তর হইতেছে ওইটাই, ঠিক আছে, ওইটাই। আচ্ছা, দেন এইটা ওই বছর অনেকেই ছেড়ে আসছে। আর স্যাড ব্যাপার হইতেছে তোমার এইটা হচ্ছে আমার নোট খাতায় ছিল, ঠিক আছে। আমি তো আর আইওটিতে পরীক্ষা দিতে পারি না, আমার নোট খাতায় এটা ছিল, আমি পরীক্ষা দিতে গেলে ইজিলি দাগায় আসতে পারতাম। আচ্ছা, সো আমরা এটা কিসে রাখছি? অপশন টেস্টিং এ। দেখো কোনো একটা কিছুর ইন্টিগ্রেশন করতেছো, তাতে একটা কিছু পাবা, একটা ফাংশন পাবা, তাই না? সেই ফাংশনের যদি তুমি ডিফারেন্সিয়েশন করো তাহলে আসলে এইটা পাবা, এই যে ভিতরে যেটা আছে এটাকে বলো এফ অফ এক্স, এই এফ অফ এক্স পাবা, ঠিক আছে। তাহলে তুমি কি করতে পারো? তুমি ক্যালকুলেটরে জাস্ট এই ফাংশনটা একবার তুলবা, ঠিক আছে। ডিফারেন্সিয়েট করা যায় ক্যালকুলেটরে, তোমরা কি জানো ক্যালকুলেটরে যে ডিফারেন্সিয়েট করা যায় একটা নির্দিষ্ট ভ্যালুতে? সো প্রত্যেকটা ফাংশন এরকম তুলবা, আমার সাথে সাথে লাগলে একবার তুলো। 4টা অপশন আছে, যত তাড়াতাড়ি তুমি ধরো এটা করতে পারবা, মানে ম্যাথ করে করতে পারবা, এমসিকিউ তো অপশন টেস্ট করে তার চেয়ে দ্রুত করতে পারবা, ঠিক আছে। সো আমার কাছে মনে হইতেছে বি হইতে পারে। সো আমি ধরো বিতে একবার চেক করব, এক্স ইন্টু ই টু দি পাওয়ার কই গেছে, ই টু দি পাওয়ার এক্স প্লাস 1/x। দেখো এক্স প্লাস 1/x এই জিনিসটা আবার কমন আছে, তাই না? সুন্দর মতো কমন আছে। তাহলে আমার তো বারবার যে তোলা লাগবে অনেক কিছু এমনও না, বুঝছো? এই অংশটা তো আমার তোলা লাগবে না, খালি হইতেছে এইটুকে চেঞ্জ করব, এটুকে চেঞ্জ করে ভ্যালুটা বারবার চেক করব। সো দেখো এটা করলাম, এটা বের করলাম, ধরো x = 1 এ, ঠিক আছে। এমন কোনো কথা নাই যে তোমার 1 এই করতে হবে, তুমি মানে যে কোনোটাই করতে পারবা। তবে একটা জিনিস হচ্ছে খেয়াল রেখো, সেটা হইতেছে যে ক্যালকুলাসের ম্যাথ করতে গেলে ডিগ্রি মোডে কিন্তু করলে অনেক সময় ঝামেলা হয়, ঠিক আছে। ডিগ্রি মোডে না করে রেডিয়ান মোডে নিয়ে নিবা আগেই, ঠিক আছে, রেডিয়ান মোড। ডিগ্রি মোডে কি করা যাবে না? ক্যালকুলাসের ম্যাথ করা যাবে না, ঠিক আছে, করলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। সো প্রথমেই যাবা শিফট সেটআপ, অ্যাঙ্গেল ইউনিটে রেডিয়ান দিয়ে নিবা। আচ্ছা, এখন দেখি উত্তর কত আসে, আগেরটাই আসছে। আচ্ছা 7.389 এরকম একটা ভ্যালু আসছে, এইটাকে 1 এ ডিফারেন্সিয়েট করলে, তাহলে আমার 1 এ মানটা লাগবে। সো 1 এখানে বসায় দিব, তাই না? এক্স এর জায়গায় কি বসায় দিব? 1।
সো 1 বসাই দিলে নিজেই দেখতেছো, চাইলে এটা তো আগেই ক্যালকুলেট করে রাখতে পারো, এই 1 এর সাথে এই 1 কাটা যাবে, এখানে 1 আছে আর এখানে সামনে ই স্কয়ার আসবে, ঠিক আছে? তাহলে ই স্কয়ারের ভ্যালু কত হয়? 2.7। আচ্ছা এইটা আগে ক্যালকুলেট করে রাখবা, তাই তো? নাহলে হইতেছে এই যে তোমার বারবার ক্যালকুলেট করা লাগবে। আচ্ছা ঠিক আছে, সামনে যদি আমি একটা মাইনাস দেই, ওইখানে ধরো 7 পয়েন্ট যা আসছে এটা বোঝাই যায়, এটা যদি 7.389 আসে, তার সামনে মাইনাসের জন্য কি এটা নেগেটিভ হবে, ঠিক আছে? আর তুমি দেখতেছো এটা পজিটিভ সংখ্যা, মানে ডি বাদ, ঠিক আছে? ডি বাদ, দেন এটা 0, তাই না? 0 কি মানে এইটার যে ভ্যালু এটা নেগেটিভ দিবে, তাই না? এই সামনে যেহেতু খালি একটা মাইনাসের পার্থক্য। তুমি এইটা বের করো, কি আছে x মাইনাস 1, তাই তো? x মাইনাস 1 বের করো, x মাইনাস 1, ঠিক আছে? তাতে আসে 7.389। আচ্ছা x মাইনাস 1এও একই আসে, তার মানে বোঝা যাইতেছে যে 1 এ ক্যালকুলেট করে আসলে আমি একটা ভালো ফল পাবো না, আর 0 তে তো আমি করতে পারবো না, কারণ এই যে 1/x আছে, তাই না? তাহলে 2 তে করি, মানে সহজে বুঝবা যে কোনটা করলে ভালো, ঠিক আছে? তো 2 তে 21 আসে, এইটা 21 আসে, 21.319 এরকম আসে। তো প্লাসটা করে ফেলি, প্লাসটা করলে আরো বড় আসবে, 29 আসে, 593। আর এটা করে ফেলি, আমি এখন 2 এ করতেছি, ঠিক আছে? তো এটা আসছে 30, আর নিচেরটা অবভিয়াসলি বুঝতেছো ওটার -30 হবে, তাহলে 30.456, ঠিক আছে? তাহলে এখন আমরা কিসে করতেছিলাম? x = 2 এ, তাহলে 2 এ এটার ভ্যালু বের করো, এখানে 2 বসাও, এখানে 2 বসাও, তাহলে 3 থেকে হাফ গেলে কত? 2.5, 3 থেকে হাফ গেলে 2.5, এখানে 2 বসাও আর 2 বসাও, তাহলে 2.5 ইন্টু ই টু দি পাওয়ার 2.5, ঠিক আছে? এটা কার সাথে মেলে দেখি, 2.5 ইন্টু ই টু দি পাওয়ার 2.5, 30.45 এরকম আসছে, তাহলে উত্তর কি? বি, ঠিক আছে? দেখো আমি কি ম্যাথটা করছি? আমি কিন্তু ম্যাথটা করি নাই, এটা করা ইজি, বাট যেহেতু এমসিকিউ আমার কাছে, ধরো এই ম্যাথটা তো আমার করা ছিল, আমি হচ্ছে আসলে এক্সাম হলে যদি যাইতে পারতাম বি দাগায় দিতাম, ঠিক আছে? আমি বলতেও ছিলাম মনে হয় যে আমার মনে হইতেছে এটার উত্তর বি, অনেক বছর হয়ে গেছে, আমি হচ্ছে 20 ব্যাচ, বুঝছো? এখন তো হইতেছে 25 সাল চলে। আচ্ছা এইটা হইতেছে আইওটির সবচেয়ে কঠিন প্রশ্ন, বুঝছো? এই প্রশ্নে আমরা হইতেছে তোমার প্রশ্নও দেখবো না, ঠিক আছে? দেখি চিত্র দেখবো। দেখো চিত্র একটা হচ্ছে কিউ আছে কার উপরে? ওয়াই অ্যাক্সিস এর উপরে, আর আছে কার উপরে? এক্স অ্যাক্সিস এর উপরে, মানে এইখানের পয়েন্টটা হবে α,0, এইখানের পয়েন্টটা হবে 0,β, তাই তো? এই আকারের, তাহলে এরকম আকারের কয়টা উত্তর আছে? একটা, ঠিক আছে? দেখো এখানে 1 1 আছে, 1 1 আছে, 1 1 আছে, আর কিছু দেখারই দরকার নাই, শেষ। আচ্ছা আগাই আমরা, দেখো এইখানেও বলছে যে আলফা বিটা কিন্তু পজিটিভ, ঠিক আছে? পজিটিভ অ্যাকিউট অ্যাঙ্গেল বলছে, এটা খেয়াল রাখা লাগবে। তাইলে পজিটিভ বলছে, আমরা কি করব? 90 বসাই দিব। আচ্ছা 45 বসাই দেই, বিটার ভ্যালু যেহেতু 2 বিটা আছে, তাহলে 45 বসাই দেই, ঠিক আছে? 45 বসাইলে এটা 0, এটা 0, তাহলে cos 3 আলফার ভ্যালু কত আসে? 1 এটা, ঠিক আছে? -1/3 cos 2 আলফার ভ্যালু। আচ্ছা পজিটিভ অ্যাকিউট অ্যাঙ্গেল, তাতে কি আসলে 2 আলফা নেগেটিভ হইতে পারবে? অবশ্যই পারবে, অবশ্যই পারবে, কারণ এই যে ফার্স্ট কোয়াড্রেন্টের একটা ভ্যালু নিলা, তার দ্বিগুণ করলা, সেকেন্ড কোয়াড্রেন্টে আসতে পারে না? সেকেন্ড কোয়াড্রেন্টে কি cos তো নেগেটিভ, cos 4th অল, এটা এটা মনে রাখবা অলওয়েজ, cos এখানে পজিটিভ, এইখানে সবাই পজিটিভ, এখানে সাইন আর কোসেক পজিটিভ, এখানে tan cot পজিটিভ, ঠিক আছে? কাস্ট কাস্ট। আচ্ছা তাহলে এইখান থেকে আমরা আলফার ভ্যালু বের করতে পারবো, এন্ড তারপরে দেখো অপশনে বসায় দিলেই হবে, ঠিক আছে? অপশনে বসায় দিলেই হবে, কোনটা মেলে দেখবা। তাহলে আমরা কি করছিলাম? বিটার সমান 45 বসাইছিলাম, তাহলে এটা, ঠিক আছে? এছাড়া আরেকটা কাজ কি করতে পারি? আরেকটা কাজ করতে পারি, যেটা 1 - tan স্কয়ার আলফা বাই 1 + tan স্কয়ার আলফা ধরতে পারি, cos 2 আলফার ফর্মুলা আছে, সেটা সমান এই যে 1/3 যদি আসে, তাহলে এটারে ধরো ক্যালকুলেটরে কি করবে? এটারে x ধরবা, x ধরে হইতেছে সলভ করবা যে x এর ভ্যালু কি আসে,
সো এক্স এর ভ্যালু হবে tan স্কয়ারের ভ্যালু, সেখান থেকে বলবা কি tan এর ভ্যালু। ঠিক আছে, ধরো এই কষ্টটা তোমাদের জন্য একটু আমি করে দেই। ঠিক আছে, ইজ ইকুয়াল টু -1/3 শিফট ক্যালক সলভ। আসছে হচ্ছে 2, এক্স এর ভ্যালু আসছে 2, মানে tan স্কয়ারের ভ্যালু 2, তার মানে tan এর ভ্যালু কত? tan আলফার ভ্যালু হইতেছে +-√2, +-√2। দেখো সেইটার জন্য খালি এই একটা অপশনই আছে, বুঝছো? মজার বিষয়, মানে দেখো অন্য কোনোটায় বসায় তুমি আসলে পাবা না। ঠিক আছে, তো +√2 পাবা না, আরো ভালো। ঠিক আছে, আমরা আগাই। দেখো এই প্রশ্নটা ছিল মনে হয় সবচেয়ে ভয়াবহ প্রশ্নের একটা। এই প্রশ্নটা কি ছিল? সবচেয়ে ভয়াবহ একটা প্রশ্ন, যে বলছে tan x = n tan y, n এর ভ্যালু হইতেছে r পজিটিভ, r পজিটিভ মানে পজিটিভ বাস্তব সংখ্যা, ম্যাক্সিমাম ভ্যালু অফ sec স্কয়ার কত হবে? আমার ব্রেন বলছে এখানে কি আছে, কোনো বিদঘুটে টাইপের কিছু রাশি আছে, n আছে। আমার ব্রেন বলছে ভাই n এর একটা ভ্যালু ধরে নে, যেন হইতেছে অপশনের সাথে কোনো কনফ্লিক্ট না হয়। যেমন n এর ভ্যালু 0 আমি ধরতে পারবো না, তাই না? 0 ধরলে এই যে নিচে সমস্যা হচ্ছে, নিচে আছে n। তাহলে আমার ব্রেন বলছে ভাই tan x সমান এটা সমান 1 ধর, tan x সমান 1, tan y সমান 1, n এর ভ্যালু তাইলে অটো আসে 1। ঠিক আছে, x y 1 হইলে মানে 45 হবে, তার মানে এখানে ভ্যালু সেম, তাই তো? তাহলে sec স্কয়ার 0, sec স্কয়ার 0 তো বের করা যায়, তাই না? 1/cos 0, cos 0 হচ্ছে 1, তাহলে sec 0 হয়ে যাচ্ছে 1, 1 এর স্কয়ার 1 আসবে। ঠিক আছে, 1 আসবে। তো এখন n এর ভ্যালু 1 বসায় দেখি কোনটায় 1 আসে। এখানে দেখলেই বোঝা যাচ্ছে না এটা আসবে না, এটার অর্ধেক এটা, এটাও আসবে না। দেখো এখানে বসাইলে কি আসে, 2 স্কয়ার বাই 1, তাই তো? তাহলে 4 আসে। এখানে আছে 2 দিয়ে ভাগ, তাহলে 2 আসবে। এইখানে আছে 4 2 দিয়ে ভাগ, মানে 2 আসবে। ঠিক আছে, একমাত্র ডি নাম্বার অপশনটা স্যাটিসফাই করে। ঠিক আছে, একমাত্র ডি নাম্বার অপশনটা। এটা হইতেছে একটা 10 সেকেন্ডের অবজেক্টিভ। কিন্তু ধরো তুমি যদি বলো যে ভাইয়া না আমি এটাকে হচ্ছে সুন্দর লিখে লিখে করতে চাই, তাহলে আমি আগে একবার একটা ভিডিওতে দেখাইছিলাম এটা লিখে করলে কেমন লাগবে। সো লিখে করলে এটা এইখানেই তোমার 5 মিনিট চলে যাবে। ঠিক আছে, যারা রিটেনের প্রস্তুতি নিবা তারা এই প্রশ্নটা রিটেনে কিভাবে লিখবা এটা প্র্যাকটিস করে যাও। ঠিক আছে, কারণ দেখা যায় কি যেটা তোমার কোশ্চেন ব্যাংকে আছে সেই প্রশ্নটা রিপিট হয় অনেক সময়, সো দেখে যাও। আচ্ছা ঠিক আছে, এটা আরেকটা ফেভারিট কোশ্চেন। এখানে হইতেছে লোকজন বলে ভাইয়া আইওটি হইতেছে তোমার ফুল সিলেবাস, বুঝছো? আর আগের যে ব্যাচগুলো ছিল তারা কি শর্ট সিলেবাস ব্যাচ, সো ওরা হচ্ছে বাইনোমিয়াল পড়ে না। তো বলে যে ভাইয়া বাইনোমিয়াল তো পড়ি নাই, কেমনে পারবো? ঠিক আছে, দেখি কেমনে পারা যায়। ধরো বলছে দ্য সাম অফ দিস উইল বি হোয়াট। ঠিক আছে, আমি একটা অপশন খুবই ভয় পাই, কিন্তু আমি পরে দেখছি যে এটা খুব একটা ভয়ের না, সেটা হইতেছে এই অপশনটা, নান অফ দিস। ঠিক আছে, দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা উত্তর হয় না, এই আর কি, থাকলে ভয় লাগে একটু। আচ্ছা নিজেই চিন্তা করো, এখানে সবকিছু কি 1 - 1/x আছে, 1 - 1/x আছে, পরেরটা ওরকম। x এর ভ্যালু 1 বসাইলে অটো এগুলা সব চলে যাবে, 0 আসবে না, 1 - 1/1 0, এগুলা সব 0 থাকবে, মানে পুরো জিনিসটা চলে যাবে। থাকবে কে? আমার বন্ধু, তোমার বন্ধু, 1 নাম্বার। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন আমি 1টা বসাই, x এর জায়গায় 1 বসাবো, এটা 0 আসে, এটা হবে না। তাইলে x এর জায়গায় 1 বসাবো, এটা 2 টু দি পাওয়ার n আসবে, এটা হবে না। ঠিক আছে, 1 বসাইলে 1 টু দি পাওয়ার n 1 আসছে, আমি শিওর না এখনো যে এটা উত্তর হবে কিনা, তাই না? শিওর তো বলা যায় না, ওই যে নান অফ দিস তো আছে ওইদিকে, তাই না? আচ্ছা তাহলে কি করা যায়, আরেকটা কাজ, ধরো এখানে 2 বসাই দিলাম, 2 বসাই দিলাম, বা n এর ভ্যালু ধরো 0 বসাই দিলাম। ঠিক আছে, আরো আরো হচ্ছে সিগমা মুভ, বুঝছো? n এর ভ্যালু 0 বসাই দিলাম, 0 বসাইলেও দেখবা এটা মিলছে। আচ্ছা মিলছে, 2 বসায় দেখতে পারো, ক্যালকুলেটরে উঠাবা, অল্প একটু লিখবা, তারপরে দেখবা যে কেমন আসে। ঠিক আছে, চেষ্টা করবা এখানে ভগ্নাংশ রাখার, কারণ ভগ্নাংশের মানটা আস্তে আস্তে কমতে থাকে, তাই না? ভগ্নাংশের মানটা কমতে থাকে। আচ্ছা -1ও বসায় দেখতে পারো, -1 বসাইলে সেই ক্ষেত্রে কোনো অসুবিধা পাও কিনা। আচ্ছা ঠিক আছে, এইখানে আসলে এই অপশনটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখছি হয় না। ঠিক আছে, সো তুমি 2-1টা টেস্ট করার পরে যদি দেখো প্রত্যেকবারই এটা আসছে, তাইলে আর কোনো মানে সন্দেহ থাকার কথা না, যেটাই হবে। ঠিক আছে,
ধরো n এর ভ্যালু আমি 1 পর্যন্তই রাখলাম, যে 1 রাখলাম। এখন তুমি বলবা 1 রাখলে তো এগুলো বাড়তে থাকে, তাই না? তাহলে n এর ভ্যালু ধরো -1 রাখলাম, তাহলে তুমি জানবা যে -1 রাখলে এগুলার পরে সব চলে যাবে, n এর ভ্যালু -1। সো এখানে -1 বসাইলা, তাহলে -1 + 1/x আসে। সো দেখো এখানে 1/x আসতেছে, এই জায়গায় x⁻1 বসাইলে 1/x আসতেছে। ঠিক আছে, তুমি তাকায় বুঝতে হবে যে এগুলাকে 0 বানাবো বা ভিতরের গুলাকে 0 বানাবো। ঠিক আছে, মানে দেখো এইখানে যেহেতু n × n+1 আসছে, পরেরটা আসবে কি n × n+1 × n+2। ঠিক আছে, তো তুমি n = -1 বসাইলে ইজিলি এইখান থেকে সব চলে যাবে, বুঝছো? আচ্ছা, এই প্রশ্নের উত্তর কি আমি 5 সেকেন্ডে বলতে পারতাম না তোমাকে? পারতাম, কিন্তু তোমার এটাও চিন্তা করতে হবে যে অপশন যদি একটু এলোমেলো করে দেয় তাহলে কিভাবে করবা। ঠিক আছে, আমরা আগাই। দেখো এটা হচ্ছে ক্যালকুলেটরের প্রশ্ন, বুঝছো? ক্যালকুলেটরের প্রশ্ন। তোমাদের মধ্যে অনেকে আছো যারা হইতেছে ইন্টিগ্রেশন হাতে হাতে করতে পছন্দ করো, দেন গ্রাফ আঁকতে পছন্দ করো, ভালো কথা। ঠিক আছে, আমি জানি এটার গ্রাফ কেমন হবে, অবশ্যই জানি, কিন্তু আমি এরিয়া বের করার ক্ষেত্রে গ্রাফ তোমার মানে সাজেস্টই করি না কাউকে। ঠিক আছে, দেখো বলছে কি এক্স অ্যাক্সিস এবং এটার মধ্যে এরিয়া বের করতে হবে, এক্স এর ভ্যালু হচ্ছে -1 থেকে 2 এর মধ্যে। ঠিক আছে, এক্স অ্যাক্সিস মানে কি y = 0, তোমার কাছে y = এটা আর y = ওইটা, দুইটা কার্ভ দেওয়া আছে। অলওয়েজ ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল হবে হইতেছে y1 - y2 তার অ্যাবসলিউট ভ্যালু dx লিমিটের মধ্যে a থেকে b। ঠিক আছে, আর এখানে তো একটা y0ই আছে, তার মানে এইটারে ক্যালকুলেটরে বসাবা। ঠিক আছে, ক্যালকুলেটরে বসাবা, অ্যাবসলিউট ভ্যালু দিবা, তারপর ইন্টিগ্রেট করবা। ঠিক আছে, এখানে এরা অন্যভাবেও থাকতে পারতো, মানে তোমরা ধরো কার থেকে কাকে মাইনাস করবা, মানে এটা তো তুমি হইতেছে অবজেক্টিভে করলা। ঠিক আছে, রিটেনে কি করবা, কিভাবে বুঝবা কার মান বড় কার মান ছোট? প্রথমে দুইটাকে সেম ভ্যালুতে নিবা, তারপর দেখবা কোন কোন বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, তার আশেপাশের বিন্দুগুলো জাস্ট বসাবা, বুঝছো? জাস্ট বসাবা, যেটা বড় আসবে ওইটার ভ্যালু বড়। ঠিক আছে, ওইটা কার্ভে উপরে থাকবে, উপরেরটা থেকে নিচেরটা মাইনাস করতে হয়। ঠিক আছে, আচ্ছা যাক, ছোট করে হইতেছে থিওরিটাও বলে গেলাম। তোমরা অনেকেই হয়তো বুঝতে পারছো, আশা করি হচ্ছে রিটেনেও কাজে লাগাইতে পারবা। আমি যেটা দেখছি, বুঝছো, এই যে আমি এই ক্যালকুলেটরটা ইউজ করি, তো তোমরা কি দেখতে পারতেছো কিনা? আরে না, পারতেছো না। আচ্ছা, আমার কাছে এই বোর্ডেও একটা ক্যালকুলেটর আছে, বাট আমি চাইতেছি তোমরা হইতেছে নিজেরা জাস্ট আমার সাথে সাথে একটু টাইপ করো। ঠিক আছে, সো আমি আগেই রেডিয়ান মোডে নিয়ে রাখছি, কিন্তু দেখো এরিয়া বলছে যদি হইতেছে তুমি বলো যে -1 থেকে 1 না নিয়ে, সরি -1 থেকে 2 তে না নিয়ে 2 থেকে -1 এ নাও, তাহলে কিন্তু নেগেটিভ আসবে, তাই না? ওটারে আবার নেগেট করে দিবা। আচ্ছা দেখি কি বলছে, দেখি x³ x⁻³ -x² -2x -x² -2x। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি ক্যালকুলেটরে বসাইছি, এবং অনেক সময় এমন হয়, বুঝছো, যে ক্যালকুলেটর একটুখানি লেট করে উত্তর দিতে, বুঝছো? সো কি করবা, তুমি যদি আরো প্রশ্ন দেখো যে আরো প্রশ্ন আছে, ওগুলা করতে থাকবা। কারো কাছে যদি একাধিক ক্যালকুলেটর থাকে, সবগুলা নিয়ে যাবা, বুঝছো? এক একটা প্রশ্ন এক একটা ক্যালকুলেটর করবো, খেয়াল রেখো আবার। ঠিক আছে, আচ্ছা দরকার নাই, আমি জাস্ট এমনি বললাম যে কারো হাতে যদি স্কোপ থাকে যে একটা প্রশ্ন ক্যালকুলেটর ক্যালকুলেট করতেছে, তুমি আসো কি ওইটার দিকে তাকায় আসো চাতকের মতো অপেক্ষায়, বুঝছো? যাক, উত্তর আসছে হইতেছে এটা থেকে 3.0833333। ঠিক আছে, সো এতে বোঝাই যায়, দেখো এটা তো একেরই কম, এটা হবে না। এটা হচ্ছে তোমার কত আসে, 2.25 এর মতো মনে হয় আসবে, এটা হবে না। এটা তো একের কম, এটাও হবে না, তাহলে উত্তর কি সি। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন মানে তাকানোরও কিছু নাই, বুঝছো? 36 আছে, 3 বার যাবে, 1/12 ভ্যালু হচ্ছে এটা। ঠিক আছে, সো আমরা ক্যালকুলেটরও দেখলাম। দেখো এই প্রশ্নে লোয়েস্ট ভ্যালু চাইছে, এই জিনিসটা এই যে অ্যাবসলিউট ভ্যালু, এটার ভ্যালু >= 0 হয়, তার মানে এই পুরো রাশির লোয়েস্ট ভ্যালু হবে এইটুক জাস্ট, বুঝছো?
সো ভর্তি পরীক্ষার প্রশ্ন বুঝছো অনেক কঠিন হয়, অনেক, মানে এত কঠিন হয় মানুষজন মানে বুঝেই না যে উত্তর কি হবে। আচ্ছা দেখো এই প্রশ্নে বলছে কি যে এটার রুট হইতেছে এবিসি, তুমি এটা বের করো। তো এটা অনেকে মুখস্থ করে ফেলছে, তারাও করতে পারবে। আমি যেটা করি সেটা হইতেছে, আমি জানি যে এক্স মাইনাস ওয়ানের কিউব যদি করি ইজিক্যাল টু 0, এই সমীকরণের যদি হচ্ছে আমি রুট নেই তাহলে আসবে 1,1,1। ঠিক আছে, আমি যেহেতু দেখছি এখানে a প্লাস বি আছে, এর মানে প্রত্যেকবারই 1 + 1 হচ্ছে 2 আসবে, 2 স্কোয়ার হবে, এবং একবার আমি a প্লাস বি বসাবো, তারপরে এবার বি প্লাস সি বসাবো, তারপরে এবার সি প্লাস এ বসাবো। সামেশন সাইন থাকার মানে হইতেছে যত ধরনের ইউনিক কম্বিনেশন আছে, ইউনিক। ঠিক আছে, a প্লাস বি বি প্লাস এ কিন্তু সেম, তাহলে এটা দুইবার বলা যাবে না, কিন্তু ইউনিক কম্বিনেশন আছে, সবগুলা লিখতে হবে, তারপরে তাদেরকে যোগ করতে হবে। সো দেখো এইখানে আসলে এটার স্কোয়ার 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 আসবে, স্কোয়ার আসবে, তাহলে তুমি আসলে 2 স্কোয়ার 3 বার যোগ করতেছো, মানে 12 আসা উচিত, তাই তো? 12 আসা উচিত। সো এটা আসলো 12। এইখান থেকে দেখো আমরা বলতে পারি এটাকে এক্সপ্যান্ড করলে কি পাবা, x³ - 3x² + 3x - 1 = 0 পাবা। তার মানে p এর ভ্যালু হইতেছে -3, q এর ভ্যালু +3, আর এর ভ্যালু -1। ঠিক আছে, সো এই অনুযায়ী হইতেছে এদের ভ্যালুগুলো ক্যালকুলেট করে দেখতে পারো যে কোনটা আসে। দেখবা সি মিলবে না, ডিও মিলবে না, ওই জায়গায় তো আর নাই, আরো ভালো পি আর কিউ আছে, খালি দেখছো পি আর কিউ আছে। আচ্ছা পি স্কোয়ার, পি এর ভ্যালু হইতেছে 3 মানে 9, সব জায়গায় পি স্কোয়ার আছে, তাহলে 9। ঠিক আছে, 2 × 9 -3। আচ্ছা এটা তো 12 আসতেছে, দেখতেছো প্রথম অপশনটাই হয়ে যাচ্ছে, তাই না? 6 12। আর এগুলো মিলবে না, দেখলেই বোঝা যায়, এটা বিয়োগ দিলে কত বড় বিয়োগ হয়ে যাবে, 27 আসবে, বড় বিয়োগ হবে, বড় যোগ হয়ে যাবে, এগুলো মিলবে না। তাহলে উত্তর কি? উত্তর হইতেছে আমার এ। ঠিক আছে, তো এই প্রশ্ন কি তোমার অপশন টেস্ট করেই করতে হবে এমন কিন্তু আসলে কোনো কথা নাই। তুমি যখন দেখতেছো যে এরকম সামেশন a + b হোল স্কোয়ারে এরকম একটা ফর্মুলা আসে, তুমি যদি রিটেনের প্রস্তুতির জন্য খেয়াল রাখতে চাও রাখতে পারো। ঠিক আছে, আচ্ছা আমরা আগাই। দেখো এই প্রশ্ন লিখছি কি ক্যালকুলেটর, মানে আবেগে যদি তুমি বলো কজ আর কজ ইনভার্স কেটে হইতেছে ভাইয়া এটা দাগাই দিব, তাহলে ওই জায়গায় তুমি শেষ। ঠিক আছে, ওই জায়গায় তুমি শেষ। তোমার মনে রাখতে হবে যে ভাইয়া কজ ইনভার্স এই জিনিসটা কি রিটার্ন করে, একটা প্রিন্সিপাল ভ্যালু রিটার্ন করে। যেমন কজের জন্য এটা কোথা থেকে কোথায় পর্যন্ত আছে, 0 থেকে π এর মধ্যে আছে। ঠিক আছে, কজের জন্য ভ্যালুটা হয় 0 থেকে π এর মধ্যে, সাইনের জন্য -π/2 থেকে π/2 এর মধ্যে, টেনের জন্য -π/2 থেকে π/2 এর মধ্যে, কিন্তু ওই দুইটা বাদে। ঠিক আছে, ওই কর্নারের দুইটা বাদে। আচ্ছা তাইলে এটা তুমি ক্যালকুলেটরে বসালে তোমাকে এক লাইনে উত্তর দিবে। আর তুমি যদি হাতে করতে চাও যে ভাই আমি হাতে করব, তাহলে এটা দেখা যাইতেছে যে π এর চেয়ে বড়, তাই না এই ভ্যালুটা, তাহলে এর মানে এর চেয়ে বড়, এর মানে এখানে কিন্তু নেগেটিভ কজ। ঠিক আছে, আর কজ নেগেটিভের জন্য এদিকে ভ্যালুটা পাবা, তাহলে এইটা তো পজিটিভ ভ্যালু দিবে, এইটা তো 0 দিবে মনে হয় নাকি, 0 বা -1 দিবে, ওটা তো দিবে না, এটা তো আর পাই না। ঠিক আছে, সো আর এইটাও হবে না, কারণ এটা প্রিন্সিপালের বাইরে। তাহলে সেই ক্ষেত্রেও তুমি সি আসলে ক্যালকুলেটর ছাড়াও দাগাইতে পারো, আর ক্যালকুলেটরে বসাইলে এক লাইনে উত্তর দিয়ে দিবে, তো ক্যালকুলেটর ইউজ করবে না কেন, তাই না? আচ্ছা ঠিক আছে, আমাদের মানে এই ভিডিওতে আমরা হচ্ছে এইটুকুই দেখতে চাইতেছিলাম। তোমার অবজেক্টিভে তুমি আসলে আরো অনেক জায়গায় অপশন টেস্ট করতে পারবা, বুঝছো? সো তুমি ভর্তি পরীক্ষার প্রশ্নগুলা জাস্ট খোলো, বোর্ডের প্রশ্নগুলা জাস্ট খোলো, ট্রাই করো যে আচ্ছা এখানে কি অপশন টেস্ট করা যায় কিনা। যেই প্রশ্নের উত্তর তুমি এমনিতেই 20 সেকেন্ডে পারতেছো ওটার জন্য লাগবে না, যেই প্রশ্ন করতে তোমার 1 মিনিটের বেশি লাগতেছে সেখানে চেষ্টা করো যে অপশন টেস্ট করা যায় কিনা দেখার। ঠিক আছে।